নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 32 সাইজে একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যারা সেলাই কাজে একদমই নতুন, আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে এভাবে দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে এভাবে লম্বা করে ভাঁজ করে নিয়ে নিব। এরপর নিয়ে নিব সবার প্রথম লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। ব্লাউজটা আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার নেব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিব এখানে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব ঠিক শোল্ডারের লাইন থেকে এভাবে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এইভাবে। এরপর দেখুন ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিলাম চেস্টের মাপটা। চেস্ট আমার 32 রয়েছে, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম ঠিক এভাবে। এবার শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন এভাবে সমান করে একটা লাইন টেনে নিলাম। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি একটা মাপ নিয়ে এভাবে রাউন্ড শেপটা করে নিব ঠিক এইভাবে। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নেব এখান থেকে 2.2 ইঞ্চিতে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি 9 ইঞ্চিতে। 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। ঠিক একই রকম ভাবে এই পাশেও 2.2 ইঞ্চি নেব, নিয়ে একটা লাইন টেনে নেব। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। আপনারা যদি নিচের দিকে একটু বেশি খোলা করতে চান তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চি নিয়ে নেবেন। এবার শেপটা দিয়ে দিচ্ছি। গলার শেপটা ঠিক হালকা করে একটু বাইরের দিকে বের করে নিয়ে কিন্তু এইভাবে এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার নিচের লাইনটার সাথে উপরের লাইনটা এভাবে মিলিয়ে দেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন। সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখানে আমি 3.25 ইঞ্চিতে। 3.25 ইঞ্চিতে মার্ক করলাম এবং টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এপাশে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। প্লিজ একটা লাইক করবেন ভিডিওটিতে। পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার বসিয়ে আমি সামনের পার্টটা কাটিং করব। দেখুন দুভাঁজ করে নিয়ে নিয়েছি সামনের পার্টটা কাটিং করার জন্য। যেহেতু সামনের দিকে হুক হবে আমি হাফ ইঞ্চি এভাবে একটা লাইন টেনে নিলাম। বন্ধ দিকে ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেব। যদি পেছন দিকে অথবা সামনের দিকে হুক থাকে প্রিন্সেস কাট এই ব্লাউজটার ক্ষেত্রে তাহলে কিন্তু হাফ ইঞ্চি এভাবে হুকের জন্য কিন্তু এক্সট্রা রাখতে হবে। এই হাফ ইঞ্চিটা রাখা না হলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো হবে না। এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ হবে। নিচের দিকটা 1.5 ইঞ্চি এবং সাইডে 1.5 ইঞ্চি কিন্তু এইভাবে বেশি হবে সামনের পার্টটা। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা নিচের দিকে 1.5 ইঞ্চি করে এবং সাইডে 1.5 ইঞ্চি ঠিক আমি এভাবে লাইন টেনে নেব। আর যেটা হাফ ইঞ্চি আমি হুকের জন্য রেখেছি সেটা বাদ দিয়েই কিন্তু আমি পেছন পার্টটাকে বসিয়েছি ব্লাউজটা। এবার ঠিক সমান করে নিয়ে কিন্তু কাটিং করে নেব।
সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। তারপর সামনের পার্টের মাপ করে নেব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টের মাপ করে নেব। গলার চওড়াটা নিয়ে নেব 2.2 ইঞ্চিতে। এবার নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে একটা মার্ক করব, ঠিক এভাবে মার্ক করে নিয়ে ঠিক একই রকমভাবে 2.2 ইঞ্চিতে এই পাশেও একটা লাইন টেনে নেব। তারপর উপরের লাইনটার সাথে নিচের লাইনটা কিন্তু এভাবে সমান করে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব। বক্সটা করে নেওয়ার পর এবার গলার শেপটা দিয়ে দিব। গলাটা আমার সামনের দিকটা পান শেপ হবে, ঠিক এইভাবে পান শেপটা আমি ড্রয়িং করে নিলাম। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা দেখুন একদম মিডিল পোর্শনে ফিতেটিকে রেখে কিন্তু আমি মাপটা নিলাম 10 ইঞ্চি। 9.5 ইঞ্চি আমার পয়েন্ট রয়েছে, হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, 10 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এপাশ থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম আসবে না। নিচের দিকটা 3 ইঞ্চি ঠিক এভাবে একটা মার্ক করব। তারপর দেখুন নিচের এই 3 ইঞ্চির সাথে কিন্তু এই পয়েন্টের মাপ পর্যন্ত এভাবে সোজা করে মিলিয়ে দেব। এবার এই পয়েন্ট থেকে কিন্তু দিয়ে দিব এইভাবে একদম আর্ম হোলের যে গোলাইটা রয়েছে ঠিক একদম মিডল পোর্শনে শেপটা। এবার এখান থেকে নিয়ে নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে নিলাম। 2 ইঞ্চি নিয়ে এবার শেপটা করে নিচ্ছি। এরপর নিয়ে নিব নিচের দিকে এখানে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি একটা মার্ক করে নেব। তারপর যে টেকিনের দাগটা রয়েছে সেই দাগের সাথে কিন্তু এভাবে ভি শেপে মিলিয়ে দেব। এবার সাইডে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চি একটা মার্ক করার পর তারপর কিন্তু এখানে ভি শেপে মিলিয়ে দেব। ভি শেপে মিলিয়ে দিলাম। এবার দেখুন সামনের পার্টে কিন্তু এভাবে হাফ ইঞ্চি তালপাটের শেপ দিয়ে দিব। এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তালপাটের শেপটা দেওয়া না হলে কিন্তু দেখবেন অনেক সময় সামনের দিকে কিন্তু অনেকটা কাপড় ফুলে থাকে। এই তালপাটের শেপটা কিন্তু ঠিকঠাক ভাবে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফিটিংস আসবে। তালপাটের শেপটা আমি কাটিং করে নিলাম। এবার আমি গলার শেপটা কাটিং করে নিব ঠিক এইভাবে। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। এবার আমি মাঝখানের পার্টটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে। মিডিল পোর্শনে এই টুকরোটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে। এবার নিচের দিকে ভি শেপটা ঠিক এইভাবে কিন্তু কাটিং করে নেব। দুটো স্পার্টের কিন্তু ভি শেপ যে দুটো দিয়েছি সেগুলো কিন্তু কাটিং করে নিলাম। সামনের পার্টটাও কিন্তু আমার কাটিং। সামনের দিকে যেহেতু হুক রয়েছে এই পার্টটাও কিন্তু মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। এবার চলে আসলাম হাতাতে। হাতার জন্য দেখুন 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াটা নিয়েছি 8 ইঞ্চি এবং লম্বাটা রয়েছে আমার 5.5 ইঞ্চি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নেবেন। এবার দেখুন ওপর থেকে কিন্তু মার্ক করবো এইভাবে 3 ইঞ্চিতে। ওপর থেকে 3 ইঞ্চিতে মার্ক করে একটা সোজা এভাবে লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে দেখুন যে দিকটা আমার খোলা রয়েছে, খোলা সাইড যেটা, এই খোলা সাইড থেকে কিন্তু আমি হাতার শেপটা দেব। খোলা সাইড থেকে দেখুন এই যে মার্কটা করলাম ঠিক এইখান থেকে ধরে কিন্তু হাতার শেপটা সুন্দরভাবে কিন্তু এইভাবে দিয়ে দিব। এবার নিয়ে নিব হাতার মুহুরিটা। হাতার মুহুরির মাপটা রয়েছে আমার 11 ইঞ্চি, এখানে 5.5 নিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। আপনাদের যতটা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে কোণা পর্যন্ত মিলিয়ে দেব। তারপর হাতাটা কাটিং করে নেব। মার্ক অনুযায়ী হাতাটা কাটিং হয়ে গেল। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এখানে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।